চলেছি নতুন একটা ভিডিওতে। এই ভিডিওতে আমার বস সিনেমার যে টিজার রিলিজ করছে, টিজারটা আমার কেমন লেগেছে সেই নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো প্রথমে বলবো এই সিনেমাতে কে কে আছে। এই সিনেমাটা শিবপ্রসাদ ও নন্দিনী দির সিনেমা এবং এতে আছে শিবপ্রসাদ নিজে, রাখি গুলজার ম্যাম। তো এদের দুজনের মধ্যে এরা হচ্ছে মা এবং ছেলে। এর দুজনের মধ্যে দুজনের গল্প হচ্ছে আমার বস। এখানে যদি আমি প্রথমে শিবপ্রসাদ দার কথা আসি, তাহলে প্রথমে বলবো ও একজন ছেলে যে তার মায়ের খুব বাধ্য একজন ছেলে, সে মায়ের সব কথা শুনে চলে এবং খুব ভালো একটা ছেলে। কিন্তু সেই যখন অফিসে যাচ্ছে, সে অফিসে বস, তো সেই যখন অফিসে যাচ্ছে পুরোপুরি অপোজিট একটা মানুষ হয়ে যাচ্ছে এবং সে তার এমপ্লয়ীদের সম্মান করে না, অসম্মান করে। কেউ ছুটি নিতে চাইলে তাকে তো সম্মান দেখায় না, উল্টে মানে বাজে করে তার সাথে ট্রিট করে। তো এইখানে একজন ছেলে যে রাখি গুলজার ভাবে যে সে বাড়িতে এত সুন্দর একজন ছেলে, এত ভালো একজন ছেলে, অফিসে গিয়ে এরকম করে অপমান করছে কেন হবে? তখন সে নিজের ছেলেকে পাল্টানোর জন্য সেই অফিসে চাকরি করার কথা চিন্তা করে এবং সেখানে ঢোকে। তার মানে রাখি গুলজার একদিকে মা রোল করবে, একদিকে এমপ্লয় রোল করবে, এবং শিবপ্রসাদ একদিকে ছেলের রোল করছে, একদিকে বসের রোল করছে। তো এই দুজনের যে ট্রান্সফরমেশন, মানে একটা ছেলে হলে কেমন হয়, বস এগুলি সে পুরো অপোজিট হয়ে যায়। এবং মা বাড়িতে খুব মানে ছেলে তার মায়ের বাধ্য, ছেলেকে পুরো বসের মতো ট্রিট করে, মানে উল্টে ওখানে যখন যাবে তখন ছেলে ওর বস হয়ে যাবে। তো এই দুজনের মধ্যে মেন গল্পটা। এবং দেখো এখানে অবশ্যই অভিনয়ের তো খুব স্ট্রং থাকা উচিত। এবং শিবপ্রসাদ এবং মানে রাখি গুলজারের কথা যদি বলা হয়, তাহলে এদের দুজনের আলাদা করে কিছু বলা নেই। দুজনের মধ্যে যে অভিনয়ের ফারাকটা, মানে বাড়িতে একরকম অফিসে একরকম, তো দুজনের এই যে অভিনয় যে চেঞ্জটা, এটা স্পষ্টভাবে বোঝা যায়। এবং এই জন্য এদের সার্থকতা যে এরা এত বড় মাপের অভিনেতা। এবং উইন্ডোজ তো এইসব সিনেমা করতে এবং এই ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমা করতে উইন্ডোজ কিন্তু চিরকালই মানে এটার জন্যই সে বিখ্যাত হয়েছে যে ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমা। তো অবশ্যই এটা একটা ফ্যামিলির জন্য, এটা কম বেশি ছেলে মেয়েদের জন্য। কেন বসের সাথে একটা মানে শুধু এই নয় যে এই জেনারেশনও আছে, তো রাখি গুলজার এই জেনারেশনের সাথে কাজ করবে। তো সব বেশ সুন্দর একটা, মানে এখনকার জেনারেশন আগেকার জেনারেশনের মধ্যে যে মত বিরোধ চলবে, বা একটা ছেলে যে বাড়িতে একরকম অফিসে একরকম, তো এই যে ট্রান্সফরমেশনটা দুজনের মধ্যে রয়েছে, তো এটা বেশ ভালো লাগলো। এবং এই সিনেমাটা দেখো, এই এতটুকু তো আমরা বুঝে গেছি, সিনেমাটা যদি আরো আরো অনেক কিছু নিশ্চয়ই শেড থাকবে। তো আপাতত গল্পতে আর কতটা, মানে টিজারে আর কতটা আমরা দেখতে পাবো, তো যেন গল্পতে আরো অনেক বেশি থাকে এটাই আশা করবো। কারণ গল্পটা এতটা কিন্তু আমরা বুঝে গেছি, কিন্তু এরপরে যে কি কি কোন ছেলের সাথে মায়ের সম্পর্কটা কি আদৌ আগের মতো থাকে কিনা, বা ছেলে কি পাল্টাতে পারে কিনা মা, তো সেই সব নিয়ে গল্পটা। এবং আর কি কি সব দুর্ঘটনার মধ্যে প্রচুর ঘটনা নিশ্চয়ই থাকবে, তার মধ্যে যাবে উইন্ডোজ। এই জন্য কিন্তু বিখ্যাত শিবপ্রসাদ এবং নন্দিতা ম্যাম, এই জন্য কিন্তু বিখ্যাত যে মানুষের মনের যে শেকড়টা, মানে রুটটাকে এরা খুব ভালো বুঝতে পারে। যে বাঙালিদের মনটাকে এরা খুব ভালো করে রিড করতে পারে। তো সেই দিক থেকে কিন্তু সিনেমাটা যেটা হিট করতে চলেছে সেটা অবশ্যই, এবং গল্পটা খুব ইউনিক দেখো। এবং আমি ভাবছি যে শিবপ্রসাদকে এবং যে নিজের সিনেমায় নিজেই অভিনয় করলে কিন্তু ভালোই হয়। কেন শিবপ্রসাদ নিজেকে যেভাবে চেঞ্জ করছে, মানে আমি ফিগারের কথা, অভিনয় তো ছেড়েই দিলাম, অভিনয় তো ভালো করি, এবং নিজের ট্রান্সফরমেশনটা বেশ ভালো করেছে। তো এবার সেটাই দেখার যে এখন সব সিনেমায় নিজেই হিরো হয়ে যাচ্ছে, তো বাকি হিরোদের কখন চান্স দেবে। তো এরকম একটা সিনেমাতে আমি চাইবো যে নেক্সট যেন সিনেমাতে মিঠুন চক্রবর্তীকে নেওয়া হয়। কেন মিঠুন চক্রবর্তী একজন ভালো অভিনেতা, তো তাকে যদি এরকম শিবপ্রসাদ এবং নন্দিতা ম্যামের হাত, মানে তার ডাইরেকশনে যদি সিনেমা করে, সেটা আরো মানুষ বেশি দর্শকের কাছে পৌঁছাতে পারবে। তো এটাই চাইবো। আর অবশ্যই এটার দিকে তো চোখ থাকবেই, বেশ ভালো কিন্তু গল্পটা একটা ইউনিক গল্প, কি কি হয় তাদের সাথে, অবশ্যই সেটার দিকে তো চোখ থাকবে। নেক্সট এবার যা আসবে, যে কন্টেন্ট আসবে, সেটা নিয়ে তখন আলোচনা করা যাবে। তোমাদের কেমন লেগেছে তোমরা বলবে অবশ্যই কমেন্টের মাধ্যমে, তোমাদের এই টিজারটা কেমন লেগেছে, এবং শিবপ্রসাদ এবং নন্দিতা ম্যামের তোমাদের কোন সিনেমাটা তোমাদের সব থেকে ভালো লেগেছে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবে না। ভালো লাগলে একটা লাইক দিবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে। এখন টাটা।